আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবি, ও জুলাইবি, তুমি কি বিয়ে করবা? জুলাইবি বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কুৎসিত কালো, আমার সাথে কে মেয়ে বিয়ে দিবে? আমার সম্পদ নাই, বাড়ি নাই, কে আমাকে মেয়ে বিয়ে দেবে আমার সাথে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শেষে জুলাইবি চলে গেল। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এই জুলাইবিকে তোমরা কি চেনো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। এ বললাম চিনি না, ও বললাম আমি চিনি না। তার কারণ জুলাইবি এত কুৎসিত দেখতে ছিল, সাহাবীরা তাকে তামিম বলে ডাকতো। এখান থেকে 5 আগস্টের আগে যদি কোনো মাহফিলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মীর নাম যদি পোস্টারে দেওয়া হতো, এই মাহফিল প্যান্ডেল তো হওয়া দূরে থাক, মাহফিল নাম দিলে এই মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করতে কথা বলে ঠিক না বেঠে? সেই ষড়যন্ত্রে চিহ্ন ভিন্ন করে 5 আগস্টে ছাত্ররা খুনি শেখ হাসিনাকে ভারতে পার্টি দিয়ে প্রমাণ করেছে কোন জালিমের চিরকাল বাংলার জমিনে থাকতে পারবে না, কথা বলে ঠিক না বেঠে? আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। এত পাত পাড়ি দিয়ে কাফেলার সাথে থাকবো না আমি, আর করব না কাজ। ব্যক্ত করি কেন এই অভিমত? আমি তো আমার থেকে বিক্রি হয়েছি, বুঝে শুনে নিয়েছি দিনের শপথ। আজকে আপনারা এই বহেরা এই মাহফিলে আপনারা পোস্টারে অনেক নাম দেখেছেন। এই নামের ভিতরে অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ভিতর থেকে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে 5 আগস্টের আগে যদি কোনো মাহফিলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মীর নাম যদি পোস্টারে দেওয়া হতো, এই মাহফিল প্যান্ডেল তো হওয়া দূরে থাক, মাহফিল নাম দিলে এই মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করতে কথা বলে ঠিক না বেঠে? সেই ষড়যন্ত্রে চিহ্ন ভিন্ন করে 5 আগস্টে ছাত্ররা খুনি শেখ হাসিনাকে ভারতে পার্টি দিয়ে প্রমাণ করেছে কোন জালিমের চিরকাল বাংলার জমিনে থাকতে পারবে না, কথা বলে ঠিক না বেঠে? অনেক সহ্য করেছি, হাসিনা অনেক আমাদের জ্বালিয়েছে, আর নয়, আর নয়। এখন থেকে আপনাকে আমাকে হুঁশিয়ারি হতে হবে, সাবধান হতে হবে। আর কোন জালিম শাসক যদি বাংলার জমিনে এসে মুসলমানের উপরে নির্যাতন করতে চাই, মুসলমানের উপরে জুলুম করতে চাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনাকে আল্লাহ তাআলা ফ্রি কিক মেরে যেমন ভারত পাচার করেছে, এমন নাস্তিক মুদ্দাদেরকে আমরা ভারত পাচার করতে চাই, কথা বলে ঠিক না বেঠে? আপনাকে আমাকে সাবধান হতে হবে, হুঁশিয়ারি হতে হবে। আর কোন খুনি হাসিনা অধ্যায় যেন বাংলার জমিনে রচনা না হয়, কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের কি ভয় করতেছে? তাহলে জবান বন্ধ কেন? আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক জুলুম আমরা সহ্য করেছি, এক এক করে করে আমাদের নেতাকর্মীদের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তারপরেও আমরা চুপ থাকি নাই, আমরা ময়দানে কথা বলেছি, বলে গিয়েছি, আমাদের জবান বন্ধ করতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আসুন আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা এই আয়াত সম্পর্কে, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছেন, কি লেসন আছে, সংক্ষিপ্ত সময় কিছু হিদায়াতমূলক কথা বলার আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা লড়াই করবে
জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে। কথা বলুন, জান মাল দিয়ে কার পথে সংগ্রাম করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আমি আল্লাহ তাআলার কাছে তারা খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা সফের 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে তাদের সম্পর্কে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, আমি আল্লাহ তাআলার কাছে তারা অনেক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে আমাদের জান এবং মাল আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের জান মালটা দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জান মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তোমাদের থেকে আমি কিনে নিয়েছি। জান এবং মাল জান্নাতের বিনিময় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ তাআলার রাস্তায় তাদের জান এবং মালটা বিক্রয় করে দেবে। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের আর যারা তাগুত, তারা তাদের সম্পদ ব্যয় হয় তাগুতের পক্ষে, ইসলাম বিদ্বেষীদের পক্ষে, কাফেরদের পক্ষে। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা ঈমানদারকে বলছেন, ঈমানদার যারা হবে তারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে। কিন্তু বাংলার মুসলমান খুবই চালাক, বলে প্রয়োজনে জানটাই দিয়ে দিব, কিন্তু মালের বেলায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে। জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাব, ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করবে না। আর ওয়াজাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বললেন, এরাই হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সত্যবাদী। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, তাগুত যারা, তারা আল্লাহর পথে তাদের জান মাল দিয়ে সংগ্রাম করে না। এখন তাগুত কারা? তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা বাধা সৃষ্টি করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা সৃষ্টি করে যারা, তাগুত হলো তারা। জোরে বলুন কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বাধা দেয় যারা, তাগুত হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দ্বীন কায়েমের পথে যারা চলে
তাদের সাথে যারা জুলুম করে, তাদের উপরে যারা নির্যাতন করে, স্টিম রোলার চালায়, এরা হলো তাগুত। তাহলে এখান থেকে 5 আগস্টের আগে আপনি একটু দেখেন, আমরা যারা জামাত ইসলামের কর্মী, যারা ইসলামী আন্দোলন করে, যারা তারা যখন কোরআন থেকে হক কথাগুলো যখন মানুষের মাঝে বলে বলে যখন বেড়াতো, তাদের টার্গেট করে তাগুতের গোষ্ঠীরা কিন্তু তাদের উপরে জুলুম নির্যাতন আর জেলখানায় ভরে রাখতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জেলখানা হাসি মুখে বরণ করে নিয়েছি, বরণ করে আমরা প্রমাণ করেছি আমরা থেমে যাওয়া জাতি নই, আমরা বীরের জাতি, সিংহের জাতি। বীরের জাতি যারা সামনে আগাবে, তারা যারা কাপুরুষ তারা চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জীবন যতদিন আছে, যতদিন আমাদের অন্তরে জান আছে, ততদিন কোরআনের কথা বলছি, বলে যাব, আমাদের জবান কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা সর্বসময়, আল্লাহর নবীর সাহাবীরা তারা জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা খুবই কালো দেখতেছিলেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ সম্মান দিত না, ইজ্জত দিত না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার পাশ দিয়ে একদিন যাচ্ছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন বসে আছে, বসে বসে কথাবার্তা বলতেছে, জুলাইবিব নবীর সামনে দিয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা? জুলাইবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কুৎসিত কালো, আমার সাথে কে মেয়ে বিয়ে দিবে? আমার সম্পদ নাই, বাড়ি নাই, কে আমাকে মেয়ে বিয়ে দেবে আমার সাথে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শেষে জুলাইবিব চলে গেল। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এই জুলাইবিবকে তোমরা কি চেনো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। এ বললাম চিনি না, ও বললাম আমি চিনি না। তার কারণ জুলাইবিব এত কুৎসিত দেখতে ছিল, সাহাবীরা তাকে তামিম বলে ডাকতো। তামিম শব্দের অর্থ কুৎসিত, বেটে প্রকৃতির মানুষ। এই জন্য সাহাবীরা কেউ তাকে চেনে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এ হলো আমার নিম্ন পদের সাহাবী জুলাইবিব। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবীজি শিক্ষা দিয়ে যাচ্ছেন, উচ্চ পর্যায়ের কর্মীকে যেমন করে তোমরা খোঁজ রাখবে, নিম্ন শ্রেণীর মানুষদের, নিম্ন শ্রেণীর কর্মীদেরকে তোমরা তেমন খোঁজ রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় দিন আবার নবীজি বসে আছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে আবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশ দিয়ে যায়। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? জুলাইবিব একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার তো সম্পদ নয়, কুৎসিত চেহারা, আমার সাথে কে মেয়ে বিয়ে দেবে? দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার চলে আসলো। আসার পরে আবার নবীজি জিজ্ঞাসা করে, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? জুলাইবিব একই কথা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি নাই, আমার তো ঘর নাই, কে আমাকে মেয়ে বিয়ে দেবে? নবীজি বললেন, জুলাইবিব, তুমি বলো, তুমি বিবাহ করবা নাকি? জুলাইবিব বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান অবশ্যই আমি বিয়ে করব। জুলাইবিবকে বলল, অমুক সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে যাও। আনসারী সাহাবীর বাড়িতে চলে গেল। চলে গিয়ে দরজায় নক করে সালাম জানিয়ে দিল। সালাম জানিয়ে দিয়া আনসারী সাহাবী তখন বাইরে চলে আসলো। এসে বলল, কি ব্যাপার, তুমি কে, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আনসারী সাহাবী, আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী বলছে, আল্লাহর নবী যদি আমাকে আমার মেয়েকে বিবাহ করতে চায় আমি রাজি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একথা শুনে বললেন, আল্লাহর নবী নিজের জন্য আপনার মেয়েকে পছন্দ করে নাই, আল্লাহর নবী আমি জুলাইবিবের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন একথা শুনলেন,
একথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়িয়ে গেল, থমকে মেরে গেল, বলল একটু অপেক্ষা করো, আমার স্ত্রীর সাথে আমি একটু পরামর্শ করে আসি। স্ত্রীর সাথে পরামর্শ করতে গেলেন। দেখবেন বিয়ের একটা খবর আসলে মহিলারা বেশি বেশি এটা নিয়ে মাথা ঘামায়, ছেলে কি করে, কত টাকা ইনকাম করে, কি সম্পদ আছে, এভাবে করে তারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে। স্ত্রী সব কথা শুনে, টাকা নাই সম্পদ নাই, সব কথা শুনে স্ত্রী যখন বলল না না এমন ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেবো না, স্বামী স্ত্রীর কথা মেয়ে গোপন রুম থেকে বাহির থেকে কথাগুলো শুনতেছে। শোনা মাত্র সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে আসলো, এসে বলল ও আমার বাবা, ও আমার মা, কেমন করে তোমাদের সাহস হলো আল্লাহর নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা কিভাবে কথা বলো? তোমরা কি সূরা আযহাবের 36 নম্বর আয়াতে কারিমা তোমরা কি পড়ো না, যেখানে আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো রায় আসে, কোনো সিদ্ধান্ত আসে, কোনো ডিসিশন আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায় ওভারটেক করতে পারে না। আর যদি ওভারটেক করে, আল্লাহ তাআলা বললেন দল্লা দলালাম মুবিনা, ওই ব্যক্তি গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। মুমিন পুরুষ নারী আল্লাহ রাসূলের সিদ্ধান্ত ওভারটেক করতে পারে না, যদি করে দল্লা দলালা মুবিনা, গুমরাহ হয়ে যাবে। মেয়ে তখন বলল ও আমার মা, ও আমার মামা, আল্লাহর নবীজি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি মেয়ে সেই সিদ্ধান্তই রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার।